এনসিপি তো এনসিপির সংকটটা হলো যে এখনো আমাদের যে জনসমর্থন আমরা জুলাই পদযাত্রা দেখেছি এটাকে ক্যাশ করার মতো সাংগঠনিক কাঠামো আমাদের এখনো গড়ে ওঠে না। ইট ইজ স্টিল গ্রোয়িং। আর ইলেকশনের ব্যাপারে হলে যে আপনি যদি ফর্মিডেবল ক্যান্ডিডেট দিতে পারেন, ধরেন 300 আসনে কিংবা 200+ আসনে আমরা যদি ফর্মিডেবল ক্যান্ডিডেট দিতে পারি যারা এলাকায় ইতিমধ্যেই পরিচিত কোনো না কোনোভাবে, তারা এখনই যে আমাদের দলের ব্যানারে আছে নাও হতে পারে এরকম, তারা হয়তো আসবেন, আমাদের সাথে যোগাযোগ হচ্ছে, আমরা তো আমাদের সব কৌশল তো এখনই বলবো না। তো সেটা যখন ধরেন চমক আকারে যখন আসবে তখন কিন্তু আবার দেখবেন যে এই জরিপ ঘুরে যাবে বা ঘুরে যেতে পারে যে কোনো জরিপ। আরও একটা জরিপ এরকম খুব, সেটা একটা খুব বিখ্যাত, সম্ভবত সানেমের একটা জরিপ ছিল মে মাসের, ওখানে কিন্তু এনসিপি জনপ্রিয়তাটাকে মানে দেখানো হচ্ছিল যে এটা বাড়ছে আর কি। সেটা ছিল জুলাই পদযাত্রার আগে। তো জুলাই পদযাত্রার পরে তো অবশ্যই পরিস্থিতিটা আরও ভালো হয়েছে আমাদের জন্য। এখন এই মিলিয়ে আমি বলবো যে এই জরিপ অবশ্য বলতেছে যে আমাদের জনপ্রিয়তা কমছে। এটার একটা কারণ হতে পারে যে আমাদের কিছু সাংগঠনিক কর্মকাণ্ড এখন কম, এটার কারণে হয়তো আমরা বিবেচনায় কম আছি। আবার যখন সাংগঠনিক কর্মকাণ্ড বাড়বে, আমরা আবারও একটা প্যাকেজ সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে সামনে হাজির হচ্ছি, তখন কি হবে বলা যায় না। কারণ বাংলাদেশের মানুষ সবসময় যেটা পছন্দ করে যে পরীক্ষা দিবেন আপনি তার কাছে, তো পরীক্ষা দিলে আপনি তার কাছ থেকে মানে তার মন জয় করতে হবে আর কি। আর সেখানে আমরা যেহেতু তরুণ, আমাদের প্রতি মানুষের একটা ইমোশন আছে যে এরা ভালো, এরা শেখ হাসিনাকে বাংলাদেশকে একটা জুলুম মুক্ত করেছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা কিংবা সরকার হওয়া, এমপি হওয়া, হ্যাঁ, জনপ্রতিনিধি হওয়া, এগুলো তো আরেকটু অন্য ধরনের ব্যাপার। তো সেইটার জন্য যে আমরা কমিটেড এটা মানুষকে দেখাতে হবে। তো দেখানোর ক্ষেত্রে এলাকা ভিত্তিক কাজ করাটা জরুরি। আমরা যেমন আমাদের নেতাদেরকে বিশেষত সেন্ট্রাল লিডারদেরকে আমরা এই নির্দেশনা দিয়েছি যে আপনারা এলাকাভিত্তিক কাজ করেন, এলাকাভিত্তিক কাজ করেন। এবং সর্বশেষ আমাদের যে সমন্বয় সভা হয়েছে ঢাকায় এই গত শুক্রবারে, ওখানে সমস্ত জেলা উপজেলার প্রধান নেতৃবৃন্দ এসেছিলেন, তাদেরকে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে যে সাংগঠনিক বিস্তৃতি এবং ইলেকশনের যে একটা আবহ সেটা যেন তারা সেইটা মাথায় রেখে যেন তারা কাজ করে। ফলে এই কাজগুলো যখন বাড়বে তখন অবশ্যই, এখন কি হচ্ছে, এখন বেশিরভাগ এলাকায় আসলে বিএনপি এবং জামায়াত ইসলাম এবং অর্ধেক এলাকায় আমরা আছি কোথাও কোথাও, কিন্তু বেশিরভাগ এলাকায় কিন্তু বিএনপি জামায়াত ইসলাম। ফলে মানুষের কাছে কিন্তু এর বাইরে অপশন নাই। এবং মানুষ মনে করে না যে জরিপে যে যাই বলুক, মানুষ মনে করে না যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ আসবে। কিন্তু এখন যদি এনসিপি এই পিকচারে আরও ভালো করে ঢোকে ইলেকশন কেন্দ্রিক, আমরা যেমন সংস্কার এবং বিচার প্রশ্নটা এত গুরুত্ব দিয়েছি সেন্ট্রালি, এখন যদি আমরা তৃণমূল পর্যন্ত এই ভাইব নিয়ে ঢুকি, তাহলে কিন্তু আবার দেখবেন যে আপনি 3 মাস পরে জরিপ করলে বা 2 মাস পরে আমি শিওর যে আরও জরিপ হবে তফসিলের আগে, তখন কিন্তু পিকচারটা বদলাবে। এখন আমাদের জন্য মেসেজ হচ্ছে যে এই তফসিলের আগে আমাদের সংগঠনটা আরও যতটুকু পারা যায় কার্যক্রম বাড়ানো, মানুষের কাছে ক্রেডিবল হিসেবে হাজির হওয়া। আমাদের যে কোনো ভুল নাই, আমাদের যে কোনো ঘাটতি নাই তা তো না, আমাদেরও কিছু ল্যাকিংস আছে, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা তো এভিডেন্ট। সেগুলো আমরা কাটিয়ে উঠে কীভাবে সামনে আগানো যায় সেইগুলো আমরা এই জরিপটা আমি দেখতেছিলাম আজকে সারাদিন ধরে একটু একটু করে। তো সেখান থেকে আমরা অনেকগুলো ইনসাইট পাচ্ছি যেগুলো আমরা হয়তো কাজে লাগাবো আর কি।